দেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে যাতে সশস্ত্র যুদ্ধ করে শুধু দেশের নিয়ন্ত্রণ নয়, আন্তর্জাতিকভাবে সকল কিছু নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা ও এনসিপি প্লাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লক্ষ্য। আপনারা ইতিপূর্বেই দেখতে পেয়েছেন যে কারণে AK-47 গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে, সেটাই মূলত আন্তর্জাতিক বিমানবন্দরকে নিয়ন্ত্রণের কৌশল এবং সব কিছুই ফুটে উঠেছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্লাস এনসিপি প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই আপনাদের বলছি, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন তিনি নিজের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র নিজের সঙ্গে রাখেন। অপরদিকে নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য লাইসেন্সকৃত অস্ত্র তার সাথে রাখেন। অপরদিকে বাংলাদেশের এই পুলিশ বাহিনী যাদের কাছে অস্ত্র ছিল জীবন রক্ষার জন্য, তাদের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না। অর্থাৎ পুলিশদের হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না। একমাত্রই যারা এই জুন জুলাইয়ের আহত ছাত্ররা, আপনারা ইতিপূর্বেই দেখেছেন অনেক ছাত্রদের হাতে বাসা বাড়িতে আপনারা অস্ত্র উদ্ধার করার অভিযান থেকে দেখতে পেরেছেন, তাদের হাতে অস্ত্র আছে। প্রশ্ন হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদি জীবনের নিরাপত্তার জন্য, তার পরিবারের নিরাপত্তার জন্য যদি অস্ত্র সঙ্গে নিতে হয়, তাহলে এই বাঙালি জাতির জন্য জাতির নিরাপত্তা দিবে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার? অপরদিকে জুন জুলাইয়ের আন্দোলন প্লাস 5ই আগস্টের পরে যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছিল, সেই পুলিশের জীবন রক্ষার জন্য, তাদের হাতে দেশ রক্ষার জন্য, দেশের সার্বিক কল্যাণের জন্য যারা কাজ করছে, তাদের হাত থেকে কেন অস্ত্র তুলে নেওয়া হলো? অর্থাৎ এখন অস্ত্র হচ্ছে জুন জুলাইয়ের যোদ্ধাদের কাছে থাকবে। আর এই জুন জুলাইয়ের যোদ্ধাদের কাছে থাকলেই তো হবে না। জুন জুলাইয়ের যোদ্ধারা তো সবসময় আন্তর্জাতিক বিমানবন্দরের যে মূল ঘাঁটি, সেখানে তো আর যেতে পারবে না। তাহলে সেখানে যদি যেতে হয়, তাদের প্রতিনিধি অলরেডি সেট আপ করা হয়েছে, সেখানে অলরেডি অস্ত্রের ঝনঝনিও চলে গেছে। সেখানে এই গুলির খোসার দরকার, সেটা তো যে কোনো কেউ ইচ্ছা করলে নিতে পারছে না। আবার কালেকশন করা AK-47, আপনি বুঝতে পেরেছেন যে সবচেয়ে এত দামি একটা অস্ত্র, সে আগ্নেয় অস্ত্র, সেটা ইচ্ছা করলেই একজন রাষ্ট্রীয় দায়িত্ব ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন অর্থাৎ মন্ত্রী, MP এবং প্রধানমন্ত্রী ছাড়া এটা ডিল করা সম্ভব নয়, এবং সেই গোলাবারুদও কেনা সম্ভব নয়। সেক্ষেত্রে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘন ঘন যে বিদেশ যাচ্ছেন, সেই বিদেশ যাওয়ার পরিপ্রেক্ষিতে